হাই গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আসছি বগুড়া থেকে। আমি এখন বর্তমানে আছি তেঁতুলিয়াতে। এটা পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানা। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দেখা যায় মেঘমুক্ত আকাশে। তো সেটা দেখার জন্য আসছি এবং আপনাদের জন্য ভিডিও করতেছি। আপনারাও ভিডিওর মাধ্যমে যা দেখতে পারবেন, সঙ্গে থাকবেন। এখন যে আলোটা দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝামাঝি যে তার কাটার বেড়া দেওয়া আছে, তার পাশে এই সার্চ লাইট অবস্থিত। অর্থাৎ এই সার্চ লাইটের আলোটা এতটাই প্রখর যে আপনার আশেপাশের অনেক দূর পর্যন্ত ভালোভাবে দেখা যায়। এই সার্চ লাইট দেখতে গেলে আপনাকে পঞ্চগড় থেকে তেঁতুলিয়া যাওয়ার পথে রাস্তার বাম পাশে পড়বে। আবার কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য যখন আপনি তেঁতুলিয়া ডাকবাংলায় অবস্থান করবেন, তখন রাতের বেলায় সার্চ লাইট দেখতে পাবেন। সুপ্রিয় দর্শক, এখন যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা একটা তেঁতুল গাছ। আমার মনে হয় প্রত্যেকটা জায়গার নামের সাথে কোনো একটা জিনিসের কানেকশন আছে। আর এই তেঁতুল গাছটাকে কেন্দ্র করেই আমার মনে হয় তেঁতুলিয়া জায়গার নামকরণ করা হয়েছে। এই তেঁতুল গাছটা বিশাল আকৃতির, অনেক বড়। তেঁতুলিয়াতে গেলে এই গাছটা দেখতে পারবেন। যারা তেঁতুলিয়াতে যাবেন, তেঁতুলিয়ার মেইন পয়েন্টে এই গাছটা অবস্থিত আছে, দেখে আসবেন। ভিডিও শুরুতেই আমি কাঞ্চনজঙ্ঘা দেখার কথা বলেছিলাম। সকালবেলা সূর্য উদয় হওয়ার পর সূর্যের আলোকরশ্মি যখন হিমালয় পর্বতের ওপর পড়ে, তখন কাঞ্চনজঙ্ঘার নয়নীদারাম রূপ প্রকাশিত হয়। আকাশে মেঘ থাকায় অল্প পরিসরে কাঞ্চনজঙ্ঘার নয়নীদারাম রূপ প্রকাশিত হয়েছে। যদি আকাশে মেঘ না থাকতো, অনেক ভালোভাবে কাঞ্চনজঙ্ঘা নয়নীদারাম রূপ প্রকাশিত হতো। দেখতে পাচ্ছেন, দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী আসছে তারা কাঞ্চনজঙ্ঘা দেখবে বলে। ওদের আগ্রহে বসে আসে তেঁতুলিয়া ডাকবাংলোতে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। তারপরেও ভাগ্য একটু হলেও সুপ্রসন্ন যে কাঞ্চনজঙ্ঘা অল্প পরিসরে হলেও দেখা গেছে। একেবারে যে নিরাশ হওয়া তা হয়নি। দেখতেই পাচ্ছেন সোনালী রঙের কাঞ্চনজঙ্ঘা।